আরে বাবা ঠিক আছে চোখ জল জল ওই দেখো না না অন্য না হইছে ভালো না জাতি ইচ্ছা করতে পারে এখানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আবার একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। তো বর্তমান যে লোকেশনে এসেছি এটা আকাইপুর। পাড়ার নাম কি আছে? বেলের মাঠ। আকাইপুরি বেলের মাঠ একটা জায়গা আছে, হয়তো বিভিন্ন পাড়া থাকে। তো আমরা সকাল সকাল চলে এসেছি। আর এই কয়দিন যে সমস্যাটা হচ্ছে, আগে একটা ভিডিও দেখেছিলেন যে বিভিন্ন জায়গায় কিন্তু ঘরের মধ্যে যেখানে মাটি আছে গ্রাউন্ডে, এমন আছে ঢালাই ঘরেও সেখানেও এরকম সমস্যা হচ্ছে। ইঁদুরের মাটি তুলছে আর গোপ্রো সাপ কিন্তু ডিম পেড়ে যাচ্ছে। আর সেই ডিম কিন্তু এখন ফুটে বাচ্চা বেরিয়ে আসছে, যেটা আতঙ্কের ব্যাপার। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন, এখানে কি পরিস্থিতি সেটা দেখতে পাবেন। কোন ঘরটা দেখিয়ে দাও। হ্যাঁ, বাচ্চা বেরোছে কালকে দুটো। হ্যাঁ, বলছে খোলস থেকে বলছে সাপের খোলস দেখতে পাচ্ছেন, এটা পুরনো খোলস। ওর জন্য একটু অনেক সময় খোলস পাল্টানোর পরে কি হয়, পিঁপড়েতেও কেটে দেয়, ছোট ছোট টুকরো হয়ে যায়। আর এটা পিঁপড়ে কাটেনি, এটা এমনি ফাঙ্গাস ইনফেকশন যেটা হয় সেই ধরনের একটা হয়েছে, যার জন্য খোলসটা এরকম হয়ে গেছে। খরিশ গোকরো বা স্পেকটাকেল কুবড়ার খোলস দেখতে পাচ্ছেন। ঘর আর এই মাটি আছে বলেই কিন্তু এই সমস্যা। অনেক বাড়ি এমন আছে দালান বাড়ি, পাশে মাটির ঘর থাকছে। আমাদের গ্রাম বাংলায় যেটা হয়, মাটির ঘর, রান্নাঘর, গোয়াল ঘর যেগুলো থাকে সেগুলোতে কিন্তু প্রবলেম এরকম হয়। তো দেখবো সার্চ করে কতটা কি পাওয়া যায়। ঘরে জিনিসপত্র আছে খুব একটা, কার্বলিক দেওয়া আছে, কালকে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, কার্বলিক দিয়ে কোনো কাজ হবে না বুঝছেন দাদা। ওর থেকে এই যে কার্বলিক খোলা রয়েছে। এগুলো কি আছে? কার্বলিক? হ্যাঁ, এগুলো কি দেওয়া আছে? কার্বলিকের শিশি দেওয়া রয়েছে। যদিও এতে আমরা প্রতি ভিডিওতেই বলি যে কার্বলিকের কোনো কাজই হয় না। এর থেকে আপনারা ব্লিচিং, গ্যামাক্সিন এই ধরনের দুটো পাইল করে মিক্স করে ঘরে দিতে পারেন। অথবা কিছু কিছু আরো ওষুধ আছে যেগুলো দিলে ঘরে অবশ্য থাকা যায় না, সেগুলো সাজেস্ট করি না আমরা। কার্বলিকে কিন্তু কোনো কাজ হয় না। কার্বলিক যদি সাপের গায়ে লাগে তখন কিন্তু সাপ মারা যায়, অথবা যদি ঠিকঠাক না লাগে তখন কিন্তু ছটফট করবে, আরো চারিদিকে আরো বিপদ বাড়বে বেশি কার্বলিকে। এই সমস্যা কিন্তু হয়। এগুলো দাদা একটু বাইরে নিয়ে নাও, দেখো সাবধান। হ্যাঁ, দেখুন যে এই যে টিন রাখা রয়েছে, আমি একটু উঁচু করেছিলাম। টিনের নিচে সম্ভবত বাচ্চা আছে। দেখুন টিনটা সরাচ্ছি, হয়তো ধরতে কটা পারবো জানি। দাঁড়াও, থাকলে নিচেই থাকবে। আমি তিনটে আগে সরিয়ে নি। দেখুন তিনটে এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, দেখুন বাচ্চা এক জায়গায় তিনটে। দেখুন অবস্থা, এক জায়গায় তিনটে বাচ্চা। দেখুন হা করছে, কামড়ানোর টেন্ডেন্সি কিন্তু চলে এসছে। আরে আমার দৌড়ে আসছে কালকে, ওরা দিব্যি কামড়ানোর মতন অবস্থা হয়ে গেছে। আমার ওখান থেকে আমি দৌড়ে আসছে জানো, একসাথে তিনটে শিগগিরই আসবে। ওই দেখো দেখে যা। আচ্ছা দেখ ছোটটা, এই কালকে এরকম করে আমার আসছে। এই যে এইরকম মাছ আছে, দেখুন দেখছো? ওই আরে বাবা হ্যাঁ, দাও দাও কোটে বল। তিনটে আরো ভেতরে হয়তো আছে, পাওয়া যাবে, এখান থেকে পালাতে পারবে না যা কন্ডিশন আছে। হ্যাঁ, ও ভেতরে ঢুকে গেলেও পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। দেখেন না, শুধু কামড়াচ্ছে।
রবীন্দ্র আসো দিকে এরা তো হাত ইন্টারেকশন পাওয়া গেল, আরো আছে বড় মাল তো অবশ্যই আছে। বড় থাকার চান্সটা খুব কম থাকে, মানে বাচ্চা ফুটে গেলে না বড় হয়ে যায় স্থায়ী। কিছু কিছু জায়গা পাওয়া যায়, যেমন গতদিনে পেলাম যে বাচ্চাও রয়েছে বড় সবটাও রয়েছে। এবার দেখা যাক। ওটা ফুটো করে দিচ্ছি, অসুবিধা নেই, এখন চলে যাবে। বাইরে দেখো তো বেরিয়ে যায় নাকি? বাইরে আসলে দেখবি একটা না না এগুলো ছাড়াই দাও। যত ঘরে নোংরা নিচে সব রয়েছে। বিপদ হবে। চারটে দেখুন বাইরেই ছিল, এখন ভেতরে কটা আছে তার ঠিক নেই। দেখতে হবে কয়টা আছে। দেখতে পাচ্ছেন হরিশ গোবর, বেশ ভালো সাইজের কিন্তু বাচ্চা, বেশ ভালো সাইজের বাচ্চা রয়েছে। ভালো বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা 1 বছরের মধ্যে প্রায় 2 ফুটের কাছে। হ্যাঁ যাচ্ছে। এই সাপের কিন্তু বিভিন্ন আঞ্চলিক নাম রয়েছে, যেমন এই বাংলাদেশের জোহার বলে, আর ফুল জোহার বলে, কেউটে যেটা এই ফুলের মতন থাকে। আমাদের দেশে এখানে খোয়া গোকরো, খোয়া গোকরো বলে, তারপরে গেহুয়ান বলে, গমের মতন আঁশের প্যাটার্ন হয় বলে। বিভিন্ন আঞ্চলিক নাম, একই সাপের কিন্তু বিভিন্ন আঞ্চলিক নাম। প্রচন্ড বিষধর। টিংটা উঁচু করো। হ্যাঁ এই যে এইগুলো বেরিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা সাপের, যেটা আমি বারবার বলি, এই যে খোলস, এইগুলো কিন্তু ম্যাক্সিমাম বেরিয়ে গেছে। আর এই যে প্রচুর খোলস, কটা খোলস আমি দেখাচ্ছি আপনাদের, বহু আছে। দেখুন দেখুন কাউন্টিং এ আমি দেখাচ্ছি, হাতের সাথে লেগে যাচ্ছে। 3টা বার করে পঞ্জিকার নিচে ওই আছে, দেখো ওখানে আছে। ওই যে দুটো, আমি বললাম না ভিতরে থেকে ঢুকলো। দুটো দেখেন, আমি দেখতে পেয়েছি শুনে। এক পঞ্জিকার নিচে দুটো ঢুকেছে। কথাবার্তা বলে হাত চুলকা শুধু শুধু। আস্তে দেখেছেন, আগে খালি হাতে ধরেছি, কিন্তু এগুলো খালি হাতে কিন্তু ধরা যাবে না। ফার্স্ট খোলা ছেড়ে গেছে, দেখেন ফোনা তুলছে কিরকম। ওই দেখেন সব কিছু হয়ে গেছে, চোখ জল জল। ওই দেখো না না সমস্যা নেই। নেগেটিভটা দেখতে পাবেন না। আরে না, আমি এগুলো বাইট হবে না, বাইট হবে না। আমি চোখ দেখি বলতে শুনি। কটা হলো? 6টা। 6টা বাচ্চার মধ্যে বাইরেই পাওয়া গেছে, আরো তো কিছু বাইরে বেরিয়ে গেছে। আর ভিতরে আমার মনে হয় না বেরোয় নিয়ে জায়গা, ভালো জায়গা পাইছে। আরে না কাকা, এদের তো খাবার দরকার না, খাবারের জন্য আমরা তো দেখে আসছি। জায়গা দেখে বড় না, তিন ছলে আবার একটু তীরে ভাগ আছে না। এই যে আবার ঢুকে যাচ্ছে, উপরে আসছে না। আরেকটা বেরিয়ে এসছে, স্পেকটাকেল কোবরা বেরিয়ে। বাইট করার জন্য এখন রেডি, দেখতে পাচ্ছেন। কেন সব মালে কালার দিলুম। কি কি বাচ্চা? ওইটা ওই ঘরে মুখটা এখানেই আছে। জল দিয়ে তেল তেল হয়ে গেছে, কেরোসিনের গায়ে কেরোসিনের কালার পাল্টে গেছে। দাঁড়া একটা বেরোচ্ছে, একটা বেরোচ্ছে, নড়াচড়া করলে বেরোবে না, দাঁড়িয়ে থাকে।
এটা ঢুকে গেল আরো ধরে নি সব কেরোসিন লেগেছে দেখতে পাচ্ছেন কেরোসিন দেওয়ার জন্য আরো বেরিয়ে বেরিয়ে আসছে এই দিয়ে আসো ওইটা আবার ঢুকে গেল এই বেরোচ্ছে 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 রাখাদা চলে আসো চলে আসো চলে আসো দেখছেন এই জায়গা থেকে যে দুটো পাওয়া গেল এই ভেতরে ঢুকেছিল দুটো স্পেকটাকেল কুবরা পুরা খড়ির বাচ্চা এমনি বেরিয়ে আসবে সারা ঘর ঘর আমরা ইচ্ছে করে করাইছি টিন পাতা ছিল তলায় ফাঁকা পেয়েছে বড় আনন্দের সহিত ये भाई जाते छा करते घरे গোকরো ওই তো জাত সাপ যেটা ওটা হাত দিয়ে ধরেছো হ্যাঁ হাত দিয়ে ধরেছে পারবে 14টা বাচ্চা আর বড় সাপ ম্যাক্সিমাম জায়গায় যেটা বলে থাকি বড় সাপ বেরিয়ে যায় প্রচন্ড গরম তার মধ্যে আমরা কাজ করেছি কারণ এই মাটি খোঁড়ার জন্য ভাইকেও আমি নিয়ে এসেছিলাম কারণ এই ধরনের কাজে লেবার কিন্তু পাওয়া যায় না যারা মাটি করবে সহজে পাওয়া যায় না এই কারণে কিন্তু অনেকক্ষণ টাইম লাগলো কিন্তু আর সাপ আপাতত ভেতরের মধ্যে নেই তো আমাদের কাজ ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেয়ার করবেন যাতে মানুষ সঠিকটাই কিন্তু জানতে পারে কুসংস্কারের মধ্যে যাতে না থাকে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন